আমরা আসলে অধীর অপেক্ষায় আছি বাংলাদেশ আফগানিস্তান সিরিজের তৃতীয় ওয়ানডের জন্য। আগামীকাল যেটা অনুষ্ঠিত হবে সার্জায় বাংলাদেশ সময় বিকেল 4টায়, এবং এটা এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে সিরিজটি যে কোনো দলই জিততে পারে। দুই দলের দিকে হেলে আছে। কেন? প্রথম ওয়ানডে 92 রানে জিতেছিল আফগানিস্তান এবং দ্বিতীয় ওয়ানডে 68 রানে জিতে সিরিজের সমতায় ফিরেছে। এবং সবচেয়ে বড় ছিল যে সেকেন্ড ওয়ানডেতে বাংলাদেশ আউটক্লাস করেছে আফগানদের। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগে অসাধারণ পারফরমেন্স ছিল। স্পেশালি এক বছর পর খেলতে নেমে নাসুম আহমেদ যে অলরাউন্ডিং পারফরমেন্স দেখিয়েছেন সেটা অতুলনীয়। ব্যাট হাতে 25 রান প্লাস বোলিংয়ে প্রথম বলে উইকেট নেওয়ার পাশাপাশি 28 রানের খরচে 3 উইকেট নিয়েছেন। আর সবচেয়ে আলোকিত ব্যাটিং করেছেন আসলে জাকের আলী অনেক। 149 নম্বর ওয়ানডে ক্রিকেটার হিসেবে অভিষেক জাকের 37 বলে 1-4-3-6 27 বলে 1-4-3-6 37 রানের অপরাধ ইনিংস, ওটাই মোমেন্টাম তৈরি করে দিয়েছিল বাংলাদেশকে। এবং সেটা ম্যাচ শেষে 8-11 দিন নাজমুল হোসেন শান্ত স্বীকার করেছেন, যিনি 76 রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছে। তো আজ যদি বাংলাদেশকে সিরিজ জিততেই হয় তাহলে ব্যাটিং লাইনকে পারফর্ম করতে হবে। স্পেশালি দুই ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ এবং তাহিদ হৃদয়কে জ্বলে উঠতে হবে। বিকজ তাদের ব্যাট থেকে কিন্তু কোনো রান আসেনি আগের দুই ম্যাচে। মাহমুদুল্লাহ রিয়াদ 3 এবং 2 রান করেছেন এবং তাহিদ হৃদয় 11 রান করেছেন। তো তাদের রান করতেই হবে এবং মিডল অর্ডারকে টেনে নিয়ে যেতে হবে। আর আপার অর্ডারে সৌম্য সরকার ভালো খেলছেন, 35-33 রানের ইনিংস খেলেছেন দুইটি। বাট তার সতীর্থ যে তানজিদ হাসান তামিম, সে কিন্তু ইনিংসগুলোকে লম্বা করে, শুরুটা খুব ভালো করছে কিন্তু ইনিংসগুলোকে লম্বা করতে পারছেন, যেটার চাপ আসলে পরের দিকে ব্যাটসম্যানদের সামনে নিতে হচ্ছে। আর টিম ম্যানেজমেন্টকে স্পেশালি থ্যাঙ্ক জানানো উচিত যে মেহেদী হাসান মিরাজকে উপরে নম্বর 4-এ ব্যাটিং করেন। এখন মেহেদী হাসান মিরাজ অলরেডি রান করছেন। নাজমুল হোসেন শান্তর সাথে গত ওয়ানডেতে একটা 52-53 রানের পার্টনারশিপ করেছেন। আর স্পেশাল থ্যাঙ্কস দিতে বাংলাদেশের পেস বোলিং অ্যাটাককে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান প্লাস শরীফুল ইসলাম, এই ত্রয়ী পেস বোলার সুপার বোলিং করেছেন। প্রথম ওয়ানডেতে দুজনে তাসকিন এবং মুস্তাফিজ 4টি করে উইকেট নিয়েছেন, যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম, ওয়ানডে ক্রিকেট ইতিহাসে প্রথম যে এক ম্যাচে 4টি করে উইকেট নিয়েছেন কোন পেসার। শরীফুল ভালো করছেন, প্রতিদিনই তার উইকেট নিচ্ছেন না এই পেসাররা, তবে স্পিনারও ভালো করছেন। বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট সুপার পারফরমেন্স করছেন। সেই জায়গায় ব্যাটিংটা আমার মনে হচ্ছে যে সন্দেহে ধারাবাহিকতার অভাব, এবং সিরিজ জিততে হলে ব্যাটারদের রান করতে হবে। এবং যদি সিরিজ জিতে তাহলে আফগানিস্তানকে 4 সিরিজের ভিতরে 3টি জিতবে, আর যদি হেরে যায় তাহলে 2-2 সমতা আসবে। আর যদি সিরিজ কাল ম্যাচ জিতে যায় তাহলে কিন্তু বাংলাদেশ চলতি বছরে এটা নিয়ে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ জিতবে, কারণ গত মার্চে ঘরের মাটিতে শ্রীলঙ্কাকে 2-1 ব্যবধানে হারিয়েছে। তো আমরা অপেক্ষা করি আগামীকাল বিকাল 4টা থেকে শুরু ওয়ানডে ম্যাচের জন্য, তৃতীয় শেষ ওয়ানডেতে কে জিততে দেখার অপেক্ষায়। টাইগাররা কেমন পারফরমেন্স করেন, নাজমুলটা কেমন পারফরমেন্স করেন সে অপেক্ষা, এবং আমরা পুরো দেশবাসী তাকিয়ে আছি। ভালো থাকবেন, উপভোগ করুন ক্রিকেটটাকে ক্রিকেটের মতো। ধন্যবাদ।